নাম প্রসাদ থেকে আজকের নিবেদন। তার কথামৃত। গীতা তার অমৃত কথার ভাণ্ডার, তার অমৃত কথার প্রসাদ, তার শ্রীমুখ নিঃসৃত বাণী। গীতায় বর্ণিত আছে আত্মার কথা, পরমাত্মার কথা, আত্মসমর্পণের কথা, আছে জীবনের কথা, জীবন যুদ্ধের কথা, আছে অন্যায় অসত্য আর অধর্মের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবার কথা, আছে কর্ম জ্ঞান ভক্তি মুক্তির মর্মকথা। গীতায় বর্ণিত আছে পরম শান্তি লাভের উপায়। এই সংসারে থেকে সংসার ধর্ম পালন করে নিষ্কাম কর্মের মাধ্যমে, অর্থাৎ লাইফ, বিশুদ্ধ জ্ঞান লাভ করে অচলা ভক্তি পূর্ণ হৃদয়ে। মুক্তি লাভের সার হলো গীতাশাস্ত্র। গীতার মর্মবাণী হলো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সকল ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। বলা হয়েছে কেবলমাত্র ভগবানের শরণ নেবার কথা। নিত্য নিয়ত গীতার বাণী পঠন শ্রবণ মননে দেহ মন প্রাণে ভগবানের কথার পরশ লাগে। নিজের কণ্ঠে ভগবানের বাণী উচ্চারিত হয়। সেভাবে জীবনাদর্শ গড়ে ওঠে এবং ভগবানের শ্রীচরণ আত্মসমর্পণের ভাব জাগ্রত হয়, জীবন সার্থক হয়। জয় রাম, জয় রাম।